আর একটু জোরে বলেন আমিন। কষ্ট হয় আপনাদের? তারপরে এই কনকনে শীতের ভিতরে আমি দেখছি আমার মুরব্বী বাবা কম্বল ছাপিয়ে বসেছেন, আমি দেখছি আমার যুবক বাবারা বসেছেন, কেউ হাতে মোজা পায়ে মোজা লাগিয়ে বসেছেন। যে যেভাবে বসেছেন আমি প্রত্যেককে ধন্যবাদ মোবারকবাদ জানাই। পর্দানসীন আমার মা বোনেরা যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই। দোকানদার ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, শ্রমজীবী ভাইয়েরা যে যেখান থেকে আমাদের বয়ান শুনছেন, আমি সবাইকে সালাম ইসলামের সম্ভাষণ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আপনাকে আমাকে আমাদের সবাইকে ভালো রেখেছেন একজন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আজকে আমরা সৌভাগ্যবান, সে আল্লাহর মাহফিলে এসেছি, ঠিক না? সে আল্লাহকে রাজির জন্য এসেছি, ঠিক না? এবার আসুন আমরা একটু কোরআনুল কারীম যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করছি, সে আয়াতের আলোকে আমরা জানবো। বলেন পৃথিবীতে সফল মানুষ কারা? আপনাদের চোখে কারা? আপনারা বলবেন হুজুর সফল মানুষ তো তারা যাদের কাছে চাঁদপুরে বিল্ডিং আছে। সফল মানুষ তো তারা হুজুর যাদের কাছে ব্যাংকে কোটি টাকা আছে। হুজুর সফল মানুষ তো তারা যারা দামি দামি খাবার খায়। হুজুর সফল মানুষ তো তারা যাদের পুরো জীবনটা সুন্দর দামি দামি জামা পরে কাটায়। হুজুর সফল মানুষ তো তারা যারা দামি দামি গাড়িতে চড়ে। না, খোদা কে কসম, তারা সফল নয়। সফল তারা যাদের ভিতরে নবী আছে। যাদের ভিতরে কি আছে? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আমার নবীর মহব্বত আছে, তারাই সফল। কথা বলে ঠিক না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তিদের মধ্যে এক নম্বরে আছেন কে বলেন তো দেখি? আমার নবীর উম্মতের ভিতরে আমার নবীজি বলেছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিকের কি টাকা বেশি ছিল সেজন্য? না। পয়সা বেশি ছিল, ধন সম্পদ বেশি ছিল, কি জন্য? শুধুমাত্র নবীর মহব্বতের কারণে, নবীর ভালোবাসার কারণে। সেজন্য মনে রাখবেন, হাদিস প্রমাণ করে, কোরআন প্রমাণ করে। কোরআন বলে যে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ইলাল আখিরিল আয়াত। কোরআন বলে যে দুনিয়ার মানুষ মনে রেখো তোমরা, যার ভিতরে যে ব্যক্তি তার নিজের জানের চেয়ে, তার নিজের ধনের চেয়ে, সম্পদের চেয়ে, ব্যবসার চেয়ে, বাড়ির চেয়ে, গাড়ির চেয়ে, মায়ের চেয়ে, বাবার চেয়ে রাসূলকে ভালোবাসতে পেরেছে, মনে রেখো সে ব্যক্তি ঈমানদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমরা সেই ভালোবাসা রাখতে চাই, ভালোবাসা রাখতে চাই। যদি আপনি যদি রাসূল পাকের মহব্বতের শ্রেষ্ঠ ইশকে রাসূল যদি দেখতে চান, যুবকদের জন্য যুবক মনে রেখো, ইশকে রাসূল যদি তুমি দেখতে চাও, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ আশিক রাসূল সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ আশিক ফারুক আযম, পৃথিবীর শ্রেষ্ঠ আশিক নবীর সাহাবী, পৃথিবীর শ্রেষ্ঠ আশিক আহলে বাইত রাসূল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর সাহাবীরা কেমন নবীকে ভালোবাসতেন, কেমন নবীজির জন্য জান কুরবান দিতেন। আজকে আমার যুবক ভাইয়েরা, অনেক যুবক ভাইয়েরা দেখা যায় যে বলে যে হুজুর আমি জামা পড়েছি, হুজুর আমি ওযু বানাইতে পারবো না, কেমনে নামাজ পড়তাম? হুজুর আমি দামি জামা পড়েছি, আমি আমার এই জামার আয়রনের বাসটা ভাঙতে পারবো না, কেমনে আমি নামাজ পড়তাম? আমার অনেক যুবক ভাই যাদের দামি মোটর সাইকেল আছে, R15 আছে, যুবক ভাইকে ধরা যায় না। যাদের ঘরের ভেতরে যে যুবক ভাই iPhone 70 Pro Max ইউজ করে, এর কি ধরা যায়? যে রোলেক্স এর ঘড়ি ইউজ করে, এর ধরা যায়? যে দামি শুট করে, এর ধরা যায়? এর সম্মান অনেক উপরে। কিন্তু আপনারা আমারে বলেন, এই চাঁদপুরের বাগাদিতে এমন ব্যক্তি আছে যে ব্যক্তির একটা জামার দাম 1 লক্ষ টাকা। পরে আব্দুল্লাহ 1 লক্ষ টাকার জামা এখানে কেউ পরে? আপনাদের এখানে কেউ পরে? 2 লক্ষ টাকা, 50,000 টাকার জামা পরে না তো। আপনি ইতিহাস যদি জানেন আপনি অবাক হয়ে যাবেন। মক্কাতুল মুকাররমার শ্রেষ্ঠ একজন যুবক, যিনার নাম মাসহাব ইবনে উমাইর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যিনি একটা জামা পরতেন, কয়টা? একটা জামা পরতেন, সে সময়কার 200 দিরহাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জুড়ে বলেন কত দিরহাম? 200 দিরহামের জামা তিনি পরতেন। আজকে আমি আপনি আতর দিয়ে একটু করে তিনি সেই মদিনা, সেই ইয়াসরিবে, সেই মুলকে শামের কস্তুরীযুক্ত সুগন্ধি তিনি গায়ে দিতেন।
মাসহাব শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন মক্কার জমিনে, তার মতো দামি ব্যক্তি কেউ নাই, তার মতো সৌভাগ্যবান ব্যক্তি কেউ নাই। কিন্তু সে মাসহাব মক্কার জমিনে বের হয়েছেন। মানুষ মাসহাবকে দেখার জন্য রাতের পর রাত, দিনের পর দিন লাইন ধরে থাকে, কিন্তু মাসহাব দিনের বেলায় বের হয়েছেন। সবাই মাসহাবের সাথে কোলাকুলি করার জন্য সামনে হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু একজন নবীর সাহাবী, যিনার চুলের টিক নেই, যিনার পরনে জুতা নাই, যিনার ভালো কাপড় চোপড় কিছুই নাই, তিনি মাসহাবের দিকে না তাকায় ডান পাশে তাকায় তাকায় চলে যায়। সুবহানাল্লাহ বলে। মাসহাব পয়সাওয়ালা যুবক এর ডাকে বলতেছেন, এই তুমি আমার চিনি? আমার নাম কি মাসহাব? আমার পয়সা সম্পর্কে জানা? না, মক্কার সবচেয়ে বেশি পয়সা আপনার বাবার কাছে। আমি যে দামি চৌকিতে থাকি যেন বলেছে অনেক দামি, আপনার মতো ব্যক্তিত্ব এখানে কেউ নাই, তো তুমি আমার সাথে দেখা না করে ওইদিকে জায়গায় চলে যাচ্ছ। তখন নবীর সাহাবী, বেদুইন সাহাবী বললেন, এরে মাসহাব, মনে রেখো, যদি আমার কোনো দাম নাই, মক্কার মানুষ আমাকে চিনে না, আমি এক বেলা খেলে 2 দিন বেলা উপবাস থাকতে হয়, পাহাড়ের গুহার ভিতরে আমার বাড়ি, মনে রেখো, তারপরও আমি কোন ব্যক্তি জানো? আমি নবীর দরবারের গোলাম। হয়তো আমি নিদামি হতে পারি, তুমি মানো, আমার কোনো কিছু নাই, তবে মনে রেখো মাসহাব, আমি দরবারে মুস্তাফা থেকে আসতেছি। বলছে সেই নবীর একটু করে শান বলো। মাসহাবকে নবীর সাহাবী বলেন, মাসহাব বলো, তুমি যদি 2 দিন গোসল যদি না করো, 2 দিন যদি সুগন্ধি না দাও, কেমন লাগবে? মাসহাব বলে যে, এই কথা বলতে দেরি, মাসহাব বলে যে আমার শরীর থেকে দুর্গন্ধ বের হবে। নবীর সাহাবী বলে, আমার নবী কেমন জানো? আমার নবীর ঘাম মোবারক দিয়ে মেশকের সুগন্ধি বের হবে। আরে আমার নবী কেমন জানো? আমার নবীর কদমে সে সৈয়দুল মালাইকে জিবরিল আমিন বসে থাকে। আমার নবী কেমন জানো? আমার নবী সূর্যকে পুনরায় ফিরিয়ে আনে। আমার নবী কেমন জানো? আমার নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিগুণিত হয়ে যায়। আর জুড়ে বলেন নবীজির সাহাবী বললেন, আমি মাসহাব ইবনে উমাইর কি কথাগুলো বললাম, মাসহাব ইবনে উমাইরের কথাগুলো শুনে তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এরে নবীর সাহাবী, সে নবীর কদমে কি আমি যাইতে পারবো না? সে নবীর কদমে কি আমাকে কবুল করবে নাকি? মাসহাব ইবনে উমাইর বলে, এরে নবীর সাহাবী, দেখুন আমার দিকে তাকাও, আমাকে মক্কার মানুষটা সালাম দেয়নি, বলে যে দিবে না, আমার খোঁজ খবর দিবে না। তখন নবীজির সাহাবী মাসহাব ইবনে উমাইরকে বললেন, এই মাসহাব, মনে রেখো মক্কার মানুষটা, মক্কার মানুষের কাছে আমার দাম নাই, দাম নাই, আমার দাম নাই, আমার পরনে জুতা নাই, চুলের ঠিক নেই, পরনে দামি জামা নাই, মনে রেখো কিন্তু আমার নবীর কদমে আমি সাহাবীর দাম আর সে আজিমের চেয়ে বেশি। আল্লাহু আকবার বলেন। নবীজির সাহাবীর কথা শুনে মাসহাব ইবনে উমাইর বলেন, আরে নবীর সাহাবী, আমাকে একটু নিয়ে যাও, সেই নবীর কদমে আমি একটু যেতে চাই, সেই নবীর কদমে একটু আমাকে নিয়ে যাও। মাসহাব ইবনে উমাইর ডান হাত নবীজির সাহাবী ধরলেন, ধরে ধরে নবীজির কদমে নিয়ে যাবে, নবীজির চৌকাঠে কদম রাখবে মাসহাব ইবনে উমাইর। যখন নবীজির চৌকাঠে কদম রেখেছে, চেহারায় নবীজির দিকে দেখাবে, এমন সময় মাসহাব দেখে আমার নবীজি মুস্কি হেসে হেসে মাসহাবের জন্য হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। মাসহাব অবাক হয়ে গেলেন, বলেন নবীজির সাহাবীকে, আরে নবীর সাহাবী, আমি যে নবীজির কদমে আসবো বলো না, এই কথা কে বলেছে বলো, এই সংবাদ কে দিয়েছে? মাসহাব ইবনে উমাইর বলে যে না না না। নবীজির সাহাবী বললেন, এই খবর আমি কাউকে দিই নাই, আমি কারো কাছ থেকে কথা বলার কই সুযোগ পাইলাম, তোমার সাথে গেলাম, তোমাকে নিয়ে নবীজির কদমে আসলাম, কেমনে সালাম দিলাম কারোকে বললাম সেই সুযোগ নাই। মাসহাব বলে, খোদা কি কসম, আমি যখন নবীর চেহারার দিকে তাকাইলাম, আমার নবী মুস্কি মুস্কি হাসে আমার দিকে তাকিয়ে, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি যে আপনার কদমে আসবো, নবী গো, বলেন না এই কথাটা কে আপনাকে সংবাদ দিয়েছে? আমার নবী বলেন, মাসহাব রে, তুমি আসার আগে আমাকে আসমান থেকে জিবরিল আমিন খবর পৌঁছিয়েছেন। জিবরিল আমিন এসে আমাকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনের শ্রেষ্ঠ ব্যক্তি মাসহাব ইবনে উমাইর, স্মার্ট যুবক, আপনার কদমে আসতেছেন ইসলাম কবুলের জন্য। আল্লাহু আকবার বলেন। মাসহাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নবীর কদমে এখনো আমি আসি নাই, আমি না আসার আগে আসমান থেকে খবর চলে এসেছে, নবী গো,
আমি মনে মনে চিন্তা করলাম কোন একটা বিষয় আমি প্রশ্ন করব। নবীকে প্রশ্নের আর অবকাশ থাকে না গো নবী, আমাকে একটু কলমা পড়িয়ে দেন, সে কালামের বাণী, সে জান্নাতের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মাসহাব বলে আমি নবীজির কদমে এসে আমি কালমা গ্রহণ করলাম, কালমা পড়লাম। কালমা পড়ার পরে নবীজি আমি আবদার করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমাকে বলেছেন, আমার সাহাবী ভাই আমাকে বলেছেন, নবী গো, আপনার পসিনা মোবারক, ঘাম মোবারক